হাতুড়ে চান না, কুরবাতে অবস্থায় জীবন যাপন করছে বাবা, কখনো খায় কখনো খায় না বাবারে, নিজের কাজ নিজের হাতে করে, সংসারের কাজগুলা করে। আমার মা খালা বন্ধের দুইটা ওয়াজ গালা শোনায় রে বাবা, বলবেন হেলাল আমরা বাদ না না আপনারা শুনে, কিন্তু একটা কথা হলো এটা বাবা, আমার নবীজি বলেছেন যে এই মহিলারা বেশিরভাগ তারা জাহান্নামে যাবে। মহিলারা বলে হ্যাঁ রে হেলাল টাকা ঘুরিয়ে দে, আমরা জাহান্নামে তো টাকা মারে। আমি এ কথাটা বলি নাই, আমার নবী মোস্তাফা বলছে, আমি মেরাজে দেখে আসলাম মহিলারা বেশি জাহান্নামে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা বলবে হেলাল মা আয়েশা কি? কয়েক লক্ষ হাদিসের হাফেজা, সারা জগতের মুমিন মুসলমানের আম্মা যা মা আয়েশা সিদ্দিকা। ও বাবা যে মা আয়েশার ঘরে আমার দয়ার নবী বর্তমানে আরাম ফরমাচ্ছে। এই বাবা এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরে আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজায়ে পাক রয়েছে রে বাবা, সকাল বেলাতে ৭৭,০০০ নূরের ফেরেশতা এসে ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আবার বৈকালে ৭০,০০০ নূরের ফেরেশতা আমার নবী রওজাতে বাবা সালাম পড়তেছে। এ মা আয়েশা বলে নবী গো, মেয়েরা জাহান্নামে বেশিরভাগ যাবে, কারণটা কি? মানে মা আয়েশা তো একটা মহিলা, কি কারণে জাহান্নামে যাবে? তো আমার নবী বলল এই জন্য তারা জাহান্নামে যাবে, এরা শুকরিয়া জানে না, এরা কমে রাজি হয় না, আর এরা বেশিরভাগ মহিলা স্বামীর উপরে তারা বরদোয়া করে, এরা স্বামীর উপরে বরদোয়া করে। দেখবেন অনেক মা বহিন আছে বাবা, একটু যদি কিছুতে কমতি হয়ে যায় তো সবকে মাটি করে দিয়ে কি বলবে জানেন? বলবে যে তোর হাতে সুখ পাইনি আর জীবনে পাবো না, তোর তাহাজ্জুদ মাটি হয়ে গেল, তোর ৫ ওয়াক্তের নামাজ বেকার হয়ে গেল। এই যে স্বামীর উপর একটা বরদোয়া করা, এই কারণে মহিলারা জাহান্নামে যাবে রে বাবা। হুঁশিয়ার হয়ে যাও আমার মায়েরা বোনেরা, আল্লাহর শুকরিয়া করো, খাও আর না খাও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতো একটা নারী ছিল বাবা। এই বাবারা আমার মায়েরা বোনেরা, আসুন তাহলে বাবা নিজের কাজ নিজের হাতে করে, নিজের সংসারের কাজ নিজে করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বাবা। খায় আর না খায় আল্লাহর না শুকরিয়া করে না বাবা গো। আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার বাড়ি এসেছে। মা ফাতেমার স্বামী হলো, আমার হাসান হোসেনের আব্বা জান হলো, আমার নবীজির জামাই হলো, এবং চাচার বেটা চাচাতো ভাই হলো। আল্লাহর অর্ডারে বিয়ে হয়েছিল। ফাতেমা জামা কাপড় ময়লা হয়ে গেছে বাবা, হাতে যেন ঘটা পড়ে গেছে। আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার বলল, ফাতেমা এত কষ্ট করছো সংসারে, আমার উপরে তুমি বেজার নাও, তাও তুমি আমার উপরে খুশি আছো। ফাতেমা গো, নিজের কাজ নিজের হাতে করো, একটা বাঁধিয়ে দিতে পারি না, একটা কাজ করানি বাড়িতে রাখতে পারি না, তবে একটা কাজ করো। ফাতেমা বলল কি? ফাতেমা তোমার আব্বা জান দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে অনেক বাঁধি দাসী এনেছে, অনেক বাঁধি দাসী এনেছে। তা আমার মন বলে আমি তো এই গরিব মানুষ, এই মুসলমানেরা আমার আব্বা জানেরা শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেমার সওহার আল্লাহর বাগ হযরত আলী বলছে, ফাতেমা তুমি যদি একবার তোমার বাবার বাড়ি যাও আর তোমার বাবাকে কি একটু বলো যে আমার নিজের সংসারের কাজ করে করে আমার এই অবস্থা হয়ে গেছে, আব্বা গো একটা খালি আমাকে বাঁধি দাও, একটা বাঁধি দাও। ভাইরা বাবারা
আর আমরা কি করি এই ভাই দিকে, আর আমরা একটু অভাবে তাড়না পড়লে বিবিকে তাড়াই, তোর বাবার বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আইয়া, না হলে তোর বাড়াতে কষ্ট আছে না? এমন অনেক আছে। আর আলী কি বলল, যাও তোমার বাবার কাছে গিয়া একটা বাঁধি চেয়ে আনো, তাইলে তোমার হাতের কাজগুলা করে দেবে, তোমার একটু হালকা হবে। বাবা গো, স্বামীর কথা মানতে আছে। স্বামী বলল, যা তোমার বাবার বাড়ি যাও, টাকা চাইতে হবে না, পয়সা চাইতে হবে না, খাবার চাইতে হবে না, এই ফাতেমা একটা বাঁধি চেয়ে আনো। বাবারা, আমার মা বোনেরা, হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাপোশী হইয়া এবার বাবার বাড়ি গেল। বাবার বাড়ি গিয়ে বাবা একটা বাঁধি চাইবে, কাজ করানি চাইবে, কিন্তু বাবা রে, হায়া লজ্জা বলে একটা কথা, আমার নবী বলে আল হায়া ওয়া নিস বলে ঈমান, ঈমান হায়া লজ্জা হলো অর্ধেক বাবা ঈমান। ফাতেমা গেলেন ঠিকই, মুখটা খুলতে পারলেন না, বাবার কাছে চাইতে পারলেন না, লজ্জায় ঘুরে বাড়ি চলে এসেছে, চাইতে পারলেন না। ফাতেমা ঘুরে চলে আসলো। শেরে খোদা মুশকিল খোসা হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কি খবর? বলে, স্বামী গো, যাই বলে না তাই বলে, আমি যেন লজ্জাতে আমার আব্বার কাছে গিয়ে মুখটা খুলতে পারি না, আব্বার কাছে কিছু চাইতে পারি নাই, এই জন্য ঘরে চলে এসে বেশ করেছ। ফাতেমাকে বকা বাধ্য করলেন না, কেন চাইতে পারলে না? বকা বাধ্য করলেন না, স্বামী স্ত্রী বসে আছেন বাবা, আর আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুঝে গেল আমার বেটি ফাতেমা এসেছিল, গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা, তিনি মনে করলো আমার বেটি ফাতেমা নিশ্চয়ই কিছু বলার জন্য আমার কাছে এসেছিল, কিন্তু বেটি লজ্জাতে বলতে পারে না, আমি নিজে তার বাড়িতে পদার্পণ করব। আমার নবীজি নিজে আসলেন, নবীজি আসলেন, ফাতেমা কই আমার মা? আমার ফাতেমা তো জাহরা আব্বা জানকে দেখলে বাবা দাঁড়িয়ে যেতেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আব্বা জানের তাজিমের জন্য দাঁড়িয়ে যেত, সম্মান করত কত বাবা, এবার দাঁড়িয়ে গেছে, জামাই বেটে দাঁড়িয়ে গেছে। আমার নবী বলে, ফাতেমা আমার বাড়ি কি জন্য গিয়েছিলে রে মা? বলে, আব্বা গো, আপনার জামাই বাবু আমাকে পরামর্শ দিল, আব্বা আমার জামা কাপড়টা ময়লা হয়ে গেছে, হাতে ওই জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ঘটা পড়ে গেছে, আব্বা গো আপনি নাকি যুদ্ধের ময়দান থেকে অনেক বাঁধি দাসী এনেছেন, তাই আপনার কাছে আমার স্বামী আপনার জামাই বাবু পাঠিয়েছিল একটা বাঁধি চেয়ে আনার জন্য, কিন্তু আমি লজ্জাতে চাইতে পারিনি, লজ্জাতে বলতে পারিনি, তাই আমি ঘরে চলে এসেছি। আমার নবীজি বললেন, ফাতেমা শোনো, বাঁধি লাগবে না, আমি তোমাকে একটা ওজিফা শিখিয়ে দিচ্ছি। এই মা বোনেরা শুনুন, কি ওজিফা? বলে, মা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, অনেকে গণেন 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা গনে ঘুমাইবা, তোমার বাঁধের কাজ হয়ে যাবে, বাঁধি লাগবে না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই,
তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও রে যাব সোনার মদিনা ওই মক্কা মদিনা। এই বাবারা এবার তারপরে কি হলো রে বাবা, এবার যখন শিখায়া দিল খাতুনে জান্নাত রাজি হয়ে গেল। আব্বা গো আমি কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের শেষে এই তাসবিহখানা আমি পড়ব। আমাদের মা বোনেরা হলে আমাদের বেটিরা হলে বলতো আমার বাবা আমার ডিউটি বাড়িয়ে দিল, আমার বাবা আমার কাজ বাড়িয়ে দিল, সারাদিন হাড় ভাঙা হাঁটনি করার পরে একটু যে ঘুমাবো এই ঘুমাবার সুযোগ নাই, আমার তাসবিহ শিখায়া দিয়া গেল। আসলে কি জানেন আমার নবী বলে ফাতেমা হতে পারে তোমার থেকে আরো কেউ গরিব থাকতে পারে, তারা তো বাঁধি দাসী খাটাতে পারবে না। ওরে আমার আম্মা তাছাড়া তোমাকে না দিয়া ওই আসহাবের সব্বা যে 70 জন ব্যক্তি আছে তোমাকে না দিয়া তারাকে দিলে ভালো হয়। মার বাবারা এই যে দান আপনারা করছেন বাবা গো আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার বাড়ি আসছে, আমার নবীর জামাতা হাসান হোসেনের আব্বা যা বাড়ি আসছে, খিদা লেগেছে বাবা, খিদার চলে জানে কথা বার হয় না। বাড়ি আসার পরে বিবি সাহেবাকে বলে এই ফাতেমা ও নবী নন্দিনী হাসান হোসেনের আম্মা যা আমাকে বড় খিদা লেগেছে, বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা। আমার মায়েরা রে কত গুরবাতের অবস্থায় জীবন যাপন করেছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে, একটা দিনও নামাজ কাজা ছিল না, একটা দিনও নামাজ কাজা ছিল না। ফাতেমা কিছু খাবার আছে? ফাতেমার চোখ ভরা পানি মুখ ভরা দুঃখ লইয়া বলে প্রাণনাথ স্বামী গো খাবার তো বাড়িতে নেই। আমাদের মা বোনেরা হলে কি বলতো খাবার আছে না আছে তুমি জানো না, তুমি বাড়ির মালিক, কবে 1 বস্তা চাল কিনে দিয়েছো মনে নাই, কত কথা বলবে তাই না। খাতুনে জান্নাত বলে স্বামী গো খেতে চাইছে না, আবার অন্তর কানে ফেটে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না গো, আবার সবই খেতে চেয়েছে বাড়িতে খাবার নাই। খাতুনে জান্নাত বলে স্বামী খাবার তো একটাও বাড়িতে নেই। আলী বলল যখন নাই তো কোনো কথা নাই, আমি যাই আমার দিনের নবী মোস্তফার দরবারে, আমার নবীর চেহারা খানা দেখব, আমার খিদা পিয়াসা দূর হয়ে যাবে। বাবা গো আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার হযরতে আলী বলল ফাতেমা খাবার নাই তো কোনো কথা নাই, আমি গেলাম, আমি দয়া নবীর দরবারে গেলাম, নবীজি সম্মুখে গিয়ে বসে থাকবো, নবীর চেহারা খানার দিকে তাকিয়ে থাকবো, আমার খেদা পিয়াসা লাগবে না। ফাতেমা বলে স্বামী গো আপনি মুখে ফুটে 2টো দানা খাইতে চেয়েছে, খাবার খেতে চেয়েছে, আর খাবার নাই, খাওয়াতে পারলাম না, আমি ফাতেমা জানে আর শান্তি পাচ্ছি না। একটা কথা বলি স্বামী গো এই দেখেন আমি এই যে চরকা চালাই, চরকা কাটে, কাপড়া বোনাই, সুতা কাটে, এই সুতা কেটে আমি সালমান পারসিকে দিয়ে বাজারে বিক্রয় করিয়েছে, আর ওই বাজারে বিক্রয় করে আমার কাছে 6টা দিরহাম রয়েছে, 6টা দিরহাম আমার কাছে আছে। আরে টাকা তো ডোম চমারের ঘরে আছে, স্বামীর মহব্বত যে বিবির তেলে আছে, টাকা ফাঁকা হয়ে যাবে,
জমি যেগুলা ওগুলাই থাকবে, জমি বাড়বে না, মানুষ বাড়ছে। কেবল দলিলের নামটুকু পাল্টা পাল্টি হচ্ছে, আপনার ছেলে আমার হচ্ছে, আমার ছেলে বাবা আপনার হচ্ছে, এই হলো রেওয়া। কিন্তু বাবা রে, তাই বিবি সাহেবা বলল, স্বামী গো, টাকা 6টা এত কষ্ট করে রোজগার করেছে, এত মেহনত করেছি, হাতে কষ্ট পড়ে গেছে, আর সেই 6টা টাকা আমার মেহনতি টাকা, সুতা বিক্রি করা টাকা আমি বাজারে থেকে আনিয়েছে, দয়া করে টাকা আবার হয়ে যাবে, এই টাকাটা নিয়ে যা। ফাতেমা বলল, এই টাকা 6টা নিয়ে যান, আপনি টাকা আবার রোজগার হয়ে যাবে, শরীর সুস্থ থাকলে আবার রোজগার হয়ে যাবে। টাকা 6টা দিয়েছে, যান বাজারে, 2টা আপেল কিনবেন, 2টা বেদানা কিনবেন। আমার ভাইয়েরা বাবারা, শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হাত বাড়ায়া ফাতেমার কাছ থেকে টাকা 6টা নিল। আমার মায়ের একটু কান দিয়ে শুনবেন মা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। ফাতেমা টাকা 6টা দিল, স্বামী হাত বাড়িয়ে নিল, একটা ব্যাগ হাতে করে একটু বাজারের দিকে যাচ্ছে। 2টা আপেল কিনবো, 2টা কমলা কিনবো, 2টা বেদানা কিনবো, আমার হাসান হোসেন খাবে, আমরাও খাবো। আজ ভোকা পিয়াসা ওক ভরা আশা নিয়ে হাসান হোসেন তাকাচ্ছে। আমার হোসেন বলে, বড় ভাই হাসান গো, আর টেনশন নাই, চিন্তা নাই। ওই দেখো আমার আব্বা ব্যাগ হাতে করে মায়ের 6টা টাকা নিয়ে বাজারে গেল। ওই মদিনার বাজার থেকে পাকা পাকা আমাদের জন্য বেদানা কিনে আনবে, আপেল কিনে আনবে, কমলা কিনে আনবে। কি মজা, আমরা বসে বসে আনন্দ করে খাবো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছে, দাঁড়া রে, ওই আমার হাসান হোসেন, তোর আব্বাকে বিরাট পরীক্ষায় ফেলাবো, বিরাট পরীক্ষায় ফেলাবো। কি করবেন? যেই বাবা বাজারের দিকে রওনা হওয়া, আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। আমি যেমন আমার মা বোনদের বলছি, আপনাদের বলছি, একটু বেশি বেশি করে দান ধ্যান করবেন বাবা। সেই রকমই বাবা আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে জানে বাবা হাত পেতে দিয়েছে। ওগো আল্লাহর ওলি, ওগো মারিফাতের ভান্ডার, আমার নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়ুন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়ালিয়ুন বাবুহা। আমি হলাম হিকমাতের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের শহর, দরজা। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে বলছে যে আমি 3 দিনের ভোকা, আমাকে কিছু দান করেন। আলী বলল, আল্লাহ তো নিশ্চয় পরীক্ষা হচ্ছে মনে হয়। বাড়িতে হাসান ওয়ানাহারে, আমার হোসাইন ওয়ানাহারে, আমার ফাতেমা খিদাই বসে আছে, আমার বাড়ির একটা বাদী সে ওয়ানাহারে আছে, আমিও ওয়ানাহারে আছে। মাত্র 6টা টাকা লইয়া এখন বাজারে যাব, 2টা আপেল কমলা বেদানা কিনবো। কিন্তু এত লোকজন থাকতে আমার কাছে দান চাইছে। আমার মনে হয় আল্লাহর পরীক্ষা ছাড়া এটা কিছু না, এটা আল্লাহর পরীক্ষা ছাড়া কিছু না। আলী মনে করলো যে না, নাই বলে মিথ্যা কথা বলা হবে। কোরআন বলছে, আম্মা সাইলা ভালা তানহার, চাহানে বালাকে জানে ঝিড়কানি মারিও না, নাই কথা বলিও না। হযরত আলী বললেন, আমি আমার কাছে নাই, তা না থাকলে নাই বলতাম। আমার কাছে তো বাজার করা 6টা টাকা আছে, আমি নাই বলি কি করে? চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, আমার হাসানকে বুঝিয়ে নিতে পারবো, আমার কলিজার টুকরা হোসেনকে বুঝিয়ে নিতে পারবো, আমি ফাতেমাকে থামিয়ে নিতে পারবো, কিন্তু আল্লাহকে বুঝাবার শক্তি আমাদের নাই। শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার
চিন্তা করো আল্লাহ ফাতেমাকে বুঝিয়ে নিতে পারবো, আমার হাসান হোসাইনকে বুঝিয়ে নিতে পারবো, কিন্তু আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। ওই টাকা ছটা বার করে বাবা ওই যে চাহানেওয়ালা যিনি হাত পেতেছে তার হাতে জমা করে দিয়েছে। বাবা আমার কাছে আর নেই, এই 6টাই টাকা ছিল। আমার হাসান হোসেনের জন্য 2টো বেদানা কিনতে যাচ্ছিলাম, কিন্তু আমার কাছে আর নাই। এলা আর বেদানা কিনবো না, আপেল কিনবো না, টাকাটা তুমি সব তোমাকে দান করে দিলাম। বুঝে গেলেন দান কাকে বলে? আমার ভাইরা, বাজার করা হলো না, খালি ব্যাগটা হাতে করে বাবা বাড়ি চলে আসে। বিরাট কাজ করে ফেলেছে। 6 টাকা ছিল দান করে দিয়েছে, বাড়ি চলে আসছে। ওই হাসান হোসেন বুঝে দেখ আমার আব্বা যান চলে আসছে, নিশ্চয় আমাদের জন্য দামি দামি মেওয়া কিনেছে, দামি দামি ফল কিনেছে, আনন্দ করে খাবো। কিন্তু বাবা এবার বাড়ি আসলো খালি হাতে, একটাও কিছু কিনা হইল না। ব্যাগ হালকা হালকা লাগছে, পাতলা। ফাতেমা জিজ্ঞাসা করলো স্বামী ব্যাপার কি? কোন পকেট মারে? পকেট তো মারে দেয়নি। বলে না। তো বাজার কই? বলে ফাতেমা বাজার করতে পারিনি। ঘটনাটা এরকম, হাজারো লোক বাজার হাটে রাস্তায় চলাফেরা করছে, কিন্তু কারো কাছে চাইলো না। কে জানে এসে আমার কাছে হাত পেতে দিয়েছে যে আমাকে দয়া করে কিছু দান করে। আমি চিন্তা করলাম আল্লাহর ওলি হইয়া, নবীর জামাই হইয়া আমরাকে দেখে সারা দুনিয়া শিক্ষা করবে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজি আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের থেকে দুনিয়ার মানুষ শিক্ষা লাভ করবে গো ফাতেমা। যার কারণে ওই টাকা 6টা আমার কাছে হাত পেতেছিল বলে, চেয়েছিল বলে আমি গোটাই টাকাটা আমি দান করে দিয়েছি। আমার মা বোনেরা যেমন দান করছে, আপনারা যেমন দান করছে, আল্লাহর ওলি হযরতের বলল আমি একটাও টাকা কাছে রাখি নাই, হ্যাঁ হাফ টাকাও রাখি নাই, আমি টাকা 6টা গোটায় দান করে দিয়েছি। আমার মায়েরা রে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল স্বামী গো আপনি যে কাজ করে আসলেন, দান করে দিয়ে চলে আসলে, এটা হলো সব থেকে উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বামী গো আমরা অনাহারে থাকবো তাও ভালো, আমার হাসান হোসাইন অনাহারে থাকবে তাও ভালো, আপনি যে দানটা করে চলে এসেছেন এটা হলো সব থেকে উত্তম কাজ। মিজান জারি বাগিচা 5000 টাকা দিয়েছে। মারহাবা। মুক্তা, আচ্ছা মুক্তা দাদু দাদি আর বাপ মা, বাবা শ্বশুর, আচ্ছা সবার জন্য 4 জনের নামে 4 বস্তা সিমেন্ট দান হয়েছে। মুক্তার হোসেন, আল্লাহ তাআলা তারও দান কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করে, আমিন। রে বেটি রে, আমার মা খালা বোনেরা বুঝা গেল কিছু রে মা? ফাতেমা কি বললো যে আপনি যে কাজ করে আসলে এটা হলো সব থেকে উত্তম কাম। যেই বলেছেন খাতরে জান্নাত বলে তুমি উত্তম কাম করেছো গো স্বামী, তাহলে তার কোনো উপায় নাই। খাবার আর হলো না, হাসান হোসেনে খাওয়া হলো না। ওখান থেকে বাবা এবার তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে। ফাতেমাও জিজ্ঞাসা করে স্বামী গো এবার আপনি কোথায় যাবে? বলে ফাতেমা টাকাটা তো দান করে চলে আসলাম, আর কিছু না, আমি এবার নবী মুস্তাফার দরবারে যাব। শেরে খোদা মুশকিল কুশা বলল যখন আমি আপেল কমলা বেদানা কিছুই কিনতে পারলাম না, শব্দ দান করে দিয়ে চলে আসলাম, তা আমি যাই আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি একটু বসি। আবার বাবারা ভাইয়েরা, আবার মায়েরা গো
এই কথা বলে বাড়ি থেকে বার হয়ে গেল। মা ফতেমা জানছে আমার স্বামী এখন আমার আব্বার দরবারে গেল। হাসান হোসেন জানছে আমার আব্বা জান আমার নানার দরবারে গেল। এটাই মনে করে তারা বাড়িতে বসে আছে। কি আল্লাহর মহিমা! দান কাকে বলে বুঝলেন বাবা? দান জিনিসটা কেমন বুঝলে? এবার যেমনি আগে বাড়া কে জানো বাবা দেখতেছে, আল্লাহর ওলি হযরত আলী দেখতেছে একটা সুন্দর মতো একটা উট হাতে করে একজন আল্লাহর বান্দা যেন চলে আসছে। এ বাবারা, আমার মায়েরা, হযরত আলী তাকিয়ে দেখছে বাবা এত চমৎকার উটটা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি হযরত আলী, আমি এই উটটা বিক্রি করতে চাই, আপনি কি কিনতে চান? আল্লাহর ওলি বলছে কিনতে তো চাই কিন্তু টাকা নাই। আপনারাকে যেমন বলেন নাই তো কি হয়েছে, বাকিতে লেখান, কিন্তু দিয়ে দেওয়ার নিয়াত লাগবে বাবা। আল্লাহর ওলি বলছে ভাই ওটা কিনবো, বড় সুন্দর লাগে গো, কিন্তু টাকা নাই। ওরবালা বলে টাকা নাই তো কি হয়েছে, আপনাকে বাকিতে দেব, আপনি কিনবেন কি না? বাকিতে দিয়ে দেব। বাকিতে দিবে? বললে হ্যাঁ। আল্লাহর ওলি হযরত আলী বলছে ঠিক আছে বাকিতে দিবা, তা লিতে বাধা কি? কিন্তু আর একটা চিন্তা করো, বাকিতে নিলে একদিন তো দিতে হবে, দিতে হবে। তবে ভাই একটা কথা বলো, কত দাম দিতে হবে? আজ দিই আর কাল দিই, 10 দিন পরে দিই, কত টাকা দাম লাগবে? ওটবালা বলল বেশি দাম লাগবে না, 100 দিরহাম লাগবে, 100 দিরহাম লাগবে। আল্লাহর ওলি হযরত আলী বলল আমি রাজি। 100 দিরহামে বাকিতে উটটা কিনে নিয়েছে বাবা। আমার মা বোনেরা কান করে শোনমা, 100 টাকাতে হযরত আলী হাসান হোসেনের বাবা উটটা বাকিতে কিনে নিয়ে চলে আসছেন বাবা গো। বাড়ির দিকে যাব, আমার ফাতেমাকে দেখাবো, হাসান হোসেনকে দেখাবো, এটা হলো বুক ভরা আশা। কিন্তু বাবা উটটা ধরে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। একটু দূরে যাইতেই আর একজন জানের সম্মুখে হাজির হয়ে গেল অচিনা অজানা একটা লোক। উনি এসে বলল, ও আল্লাহর ওলি হযরত আলী একটু দাঁড়া। বলে কেন? বলে আপনার উটটা এত চমৎকার, এত সুন্দর, দেখার মতো, আপনি কি আপনার উটটা বিক্রি করবেন? ওটা বিক্রি করবেন? আলী বলল বিক্রি করব, বিক্রি করব। বলে কত দাম লাগবে? আমার আলী বলল 300 টাকা দাম লাগবে। কিনেছিল কততে? 100। 300 টাকায় নগদ টাকায় বিক্রি করেছে। বাকি কিনা বাকিতে দেব না রে ভাই। 100 টাকাতে কিনে বাবা 300 টাকায় নগদ টাকায় বিক্রি। আমার হযরত আলী বলল হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি করব, কিন্তু টাকা নগদ লাগবে। বলে হ্যাঁ আমি বাকিতে নেব না, নগদ টাকাতে নেব, খালি একবার মুখে ফুটে বলেন কত দাম লাগবে। আলী চিন্তা করলো 100 টাকায় কিনেছি, বেশি চাহা যাবে না, 100 টাকায় কিনেছি, 300 টাকা লাগবে, 300 টাকা লাগবে। যখন বলেছে 300 টাকা বার করে বাবা হাতখানে দিয়ে দিল। আমার হযরত আলী 300 টাকা নিলেন আর ওটটা তাকে জমা করে দিলেন, দিয়ে দিলেন। ওটবালা উঠলে আপন দিকে রওনা হলো। আর আল্লাহর ওলি হযরত আলী ওই টাকাটা নিয়ে নিজে ঘরের দিকে বাবা আসতে লাগলো। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলি তেরে ডর নাই দোনো জাহান। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলি তেরে ডর নাই দোনো জাহান, দোনো জাহান।
আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে, আল্লাহর এক প্রিয় বন্ধু আমার আজমিরি ওলে, তাশরীফ আনিলেন যখন ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা বজ্জা সোজা, সোজা পথ দেখা এল আমার আজমের খাজা। এর জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার আজমের খাজা। এই ভারতের মাঠে রৌশান হলো, এই ভারতের মাঠে রৌশান হলো আমার খাজার আগমনে। আর খাজার আগমনে আরে আল্লাহর ওলে ভয় নাই, আল্লাহ কোরআন পাকে বলে। বাবা গো টাকাটা হাতে করে নিয়ে চলে আসছেন, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ফাতেমা বলে ব্যাপারটা কি, আমার আব্বা কি বাড়িতে নাই না মদিনার মসজিদে নববীতে নাই? উনি গেল আমার আব্বা জানে দরবার দুটা হাদিস করার বাণী শুনবে, আমার নবী বলবে আলী শুনবে, খিদার কথা মনে থাকবে না, পিয়াসার কথা মনে থাকবে না, বাড়ি ঘরের কথা মনে থাকবে না। কিন্তু কি হলো, আমার স্বামী হযরত আলী গেল আর ওই মুহূর্তে আবার ফিরে চলে আসলো। কি ব্যাপার? আসার পরে খাতুনে জান্নাতকে ডেকে বলে ফাতেমা কই, আমার প্রাণের ফাতেমা কই, আমার হাসান হোসেন আম্মা জান কই? বলল স্বামী গো এই তো আমি আপনার বিবি ফাতেমা। কি খবর? বলে ফাতেমা আসো, টাকা গলা গণ। ও বাবা টাকা গোলা নিয়ে তো আশ্চর্য, আর বিবি যদি টাকা পায় বাবারা ফাতেমার ব্যাপার হলো আলাদা, আর বিবিরা যদি টাকা পায় স্বামীকে খুব ভালোবাসবে। কি বলে বাবা? টাকা গোলা হাতে নিয়ে বলল স্বামী গো টাকা গোলা কোথায় পেলে? ব্যাপারটা বুঝি না। আপনি আমার বাবার কাছে গেলে হাদিস কোরআনের বাণী শোনার জন্য, অথচ এত টাকা কোথায় পেলে? কত টাকা? 300 টাকা কোথায় পেলে? এবার আল্লাহর ওলি হযরত আলী বোঝাতে লাগলো, ও ফাতেমা এই দেখো ব্যাপার, দান করা কত ভালো কাজ, তুমি বলেছিলে দান করা উত্তম কাজ। বাস্তবিক ফাতেমা ওই যে 6টা টাকা দান করেছিলাম, আমার আল্লাহ তাআলা ওই এমন আমাদের 300 টাকার মালিক বানিয়ে দিয়েছে। টাকাগুলা দিয়েছে ফাতেমা নাড়াচাড়া করে, আর এক গলি দিয়ে আমার নবী মুস্তাফা বাবা চলে আসলেন। এই বাবা, নবী বলেছেন মানজারা কবরি ওয়াজবাত লাহু শাফাতি। কোন হাজী যখন আমার রওজায়ে পাক জিয়ারত করে তার সাফায়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। অনেক পাজি মদিনা যেতে চায় না, বলে মদিনায় কিছু নাই, মক্কাতে সব আছে। আমি জানি বাবা মক্কাতে সব আছে, কিন্তু সবের সব বাবা মদিনায় আছে। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত তাকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজর বেরেলি আলাইহি রাহমা, তিনি বাবা হাজারের অধিক কিতাব লিখেছে। কেউ যদি 600 খানা লিখেছে, আমার আলা হযরত 1000-এর বেশি কিতাব লিখেছে। সেই আলা হযরত বলেছে, এই হাজি आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोलें सुभान अल्लाह। काबार काबा মদিনায় রয়েছে, ওদিকে আমার নবী হাজির হয়ে গেছে, নবী হাজির হয়ে গেছে।
আমার নবীজি এসে জামাই বিটির বাড়িতে এসেছে বাবা। আসার পরে বলল, ও আল্লাহর ওলি হযরত আলী, আমার জামাই বাবু গো হযরত আলী, তোমার ওই উট যে কিনে বেচা করেছো, ওই উটের কেসাটা তুমি বলবা না আমি নবী বলবো? একবার সুবহানাল্লাহ বলেন। আমার গায়েবের সংবাদদাতা নবীজি মুস্তাফা মুর্তাজা মোনাক্কা তাহা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, তুমি যে উটটা কিনা বেচা করেছো, বলো ওই উটের কেসাটা তুমি বলবা না আমি বলবো? আলী অবাক, আশ্চর্য। কি আশ্চর্য? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কালকে যাচ্ছে বলতো হেলাল কালকে কি বক্তব্য রেখেছে, আপনারা যারা এসেছেন তারা বলতে পারবেন, যারা আসেননি তারা তো বলতে পারবেন না। আলী বলল, আমি যখন উট কিনি নবী ছিলেন না, আমি যখন উট বেচি নবী ছিলেন না, কত টাকায় বাকিতে কিনলাম নবী ছিলেন না, আমি নগদ টাকাতে কত টাকায় বেচলাম ওখানে নবী ছিল না, অথচ নবী বলছে উটের কেসটা তুমি বলবা না আমি বলবো। বাবা গো, আমরা হলে হয়তো বলতো যে আপনি ছিলেন না, তো বলবেন কি করে? আপনি সচক্ষে দেখলেন না, হাজের নাজে ছিলেন না, আপনি কেমন করে বলবেন? আলী উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিনেছি, আমি বেচেছি, আমি টাকা নিয়েছি, কিন্তু নবী গো আপনি যখন বলবেন হুজুর আপনার মুখ থেকে আমি শুনতে চাই। এই জন্য আমরা যদি কিছু বলি বাবা, আমাদের মুখের বাণী এটা বাবা সাধারণ মানো, আমরা আমাদের মুখেরটা হয় কথাবার্তা, আর নবীর মুখ দিয়ে যেটা বার হয় এটা হয় হাদিস শরীফ, এটা হয় হাদিস শরীফ। তো নবী গো আপনি বলেন আমি শুনবো, আপনার মেয়ে ফাতেমা শুনবে, আমার হাসান হোসেন শুনবে, শুনবে আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা হয়ে গেলে বা সবাই শুনবে, আপনি বয়ান করে। তারপরে বাবা উনি বলল, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি বলে আমরা শুনি। তখন নবীজি বলল, আলী আচ্ছা তুমি যে 100 টাকাতে তোমাকে ওটা বাকিতে দিয়ে গেল, ওনাকে চিনতে পেরেছো? বলে হুজুর না। বলে ওইটা মানুষ ছিল না, ওটা কোনো মুসাফির ছিল না, কোনো মেহমান ছিল না, এটা হলো আল্লাহর নূরের ফেরেশতা, উনি হলো ফেরেশতাদের সরদার, ইনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি ব্যাখ্যা করে বুঝাই, প্রথমবারে তোমাকে যে দিয়েছে 100 টাকাতে বাকি দিয়েছে, এইটা হলো আল্লাহর নূরের ফেরেশতা, আল্লাহর ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা, তিনি হলো হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কোন জিবরাইল? যেই জিবরাইল ফেরেশতা আমার নবীকে একবার নয় দুবার নয় কমবে 24,000 বার দেখা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 24,000 বার আমার নবীকে দেখা করেছে বাবা এই হযরতে জিবরাইলের সাল্লাহ। আর 300 টাকায় তোমার কাছ থেকে যে নগদ টাকা দিয়ে কিনে গেছে, এটাও কোনো মানুষ ছিল না, মদিনাবাসী ছিল না, মক্কাবাসী ছিল না, ইরানি তোরানি মাক্কি মাদানি কেউ ছিল না, এটাও ছিল আল্লাহর নূরের ফেরেশতা, এটা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহর ওলি হযরত আলী বুঝে গেলেন, তাই হোক, নইলে আমাকে ডেকে বাকিতে দিল, আর একটু পরে বিনা বলা বিনা এলানে প্রচারে খরিদার এসে নগদ টাকায় কিনে নিয়ে চলে গেল, এটা আল্লাহর ফেরেশতা। বলে আলী রে, আল্লাহর পথে ওই যে তুমি 6টা টাকা দান করেছিলে, আমার আল্লাহ 6-এর বদলে তোমাকে 300 টাকা উটের ওসিলায় ফেরেশতার মাধ্যম দিয়া তোমাকে 300 টাকা পাঠিয়ে দিয়েছে। আমার মা বোনেরা বলবে, হেলাল রে, ভাই রে, বেটা রে, ও ভাই হেলাল, তোমার ওয়াদটা শুনে শান্তি পেলাম, আমরা তোমার নাচ শুনে, গজল শুনে, বক্তব্য শুনে আমরা হাজার হাজার টাকা দান করে দিয়েছিলাম, আমরা অন্যায় করি নাই। এ মৌলভী হেলাল, তোমার ওয়াদটা শুনে বুঝতে পারলাম। ফাতেমা বলল, এ দান ধ্যান করা এটা হলো উত্তম কাম। আমার মায়েরা মুক্ত হস্তে হাজার হাজার টাকা দান করেছি, আমার ভাইয়েরা দান করেছে, এটা করেছেন একটা উত্তম কাম।
এটা হলো এটা উত্তম কাম। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। 150 খানা চিঠি দেয়া ও ভাইরাকে ধোকা দেয়া হয়, 150 খানা চিঠি দিয়া ও ভাইরাকে ধোকা দেয়া। আবার তারাই শেষে শহীদ করে যায়, তারাই শেষে শহীদ করে এ হলো কবির চরণ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মোরের পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালা রই মোরের পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পারে, 3 দিন ধরে না দেয় পারে এজিদের বদ কর। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মোরের পরে ইমামে হোসেন লড়াই করে বাবা, কারবালার ওহে মোরের পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানি, তারা 3 দিন ধরে না দেয় পানি এজিদের বদ কর। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা যখন পানি চায় তো জালেমেরা পানি দেয় না, পানির বদলে তীর চালায়। তাই বলছে জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামি হোসেন, কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে স্মরণ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। এভাবে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে বাবা, ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কারবালার কারবালার ওহে মোরের বালি রক্ত বহে হলো লালে। কারবালার ওহে মোরের বালি রক্ত বহে হলো লালে। কি শোনাবে হেলাল তার কাবালি, কি শোনাবে হেলাল তার জীবনী, অন্তর ফেটে হয় চূর। নীল আকাশ
ভাই লাল হইল ও যেন রক্তের বরণ ইমামে হোসেন শহীদ হলো ও তার নানার উম্মতের কারণ। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দান কেন করছে আমার মায়েরা জানেন? এই মুসলমানেরা খাতুনে জান্নাতের বয়ানটা শুনিয়েছে রে বাবা। আমার মায়েরা বিভিন্ন জায়গায় জালসায় যেতে পারে না বাবা, দেশে হলে একটু বসে শুনেলে শুনে যান মায়েরা। আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররা হযরতে আলীকে বলেছিলেন, স্বামী গো আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররা নিজের গায়ের পবিত্র চাদর মোবারক খান তুলে দিয়েছে, খাবার নাই বাড়িতে। আমার মা বোনেরা, ও মা বোনেরা, মা গায়ের চাদর দান করতে পারেন না, নিজের সোনা দানা দান করতে পারেন। খাতুনে জান্নাত পবিত্র গায়ের পবিত্র চাদর মোবারক খানা। এই বেটিরা আমার মায়েরা, সিমেন্ট দেওয়া যায় রে মা, 2000 টাকা দেওয়া যায় মা, এ গর্ভাতের অবস্থায় খাবার নাই বাড়িতে। হাসান হোসেন খিদার তার নাই, কান্দে গো। নিজের গায়ের চাদর মোবারকের শর্টকাটে ছোট করে বলে দি বাবা, হ্যাঁ চাদর মোবারক একটা দিয়েছে স্বামী গো, এ চাদরটা নিয়েছে। আর ওই পাশে ইহুদির বাড়িতে দিয়া এ চাদর দিয়া 5 থেকে 2 থেকে চাঁদে এটা কিছু খাবার নিয়ে আসে। আমার হাসান হোসাইনে মুখের দিকে তাকানো চাই। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার গায়ে চাদর কানা নিয়ে বাবা ইহুদির বাড়িতে দিয়েছো গো। বা ইহুদি আমার হাসান হোসেন ওয়ানাহারে আছে, আমি নিজে ওয়ানাহারে আছে, আমার বিবি ফাতেমা ওয়ানাহারে আছে, একটু চাদর কানা আর কিছু খাবার বাবারে। ওই বললো না 1 মণ দিতে হবে, 20 কেজি দিতে হবে, 10 সের দিতে হবে। এ ভাই তোর যেটা মনে লাগবে দে, আমারে খালি হাতে ঘোরাইছে না। যেমন আমার মা বোনেরা দিয়ে 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 দিয়া আর কত দেবে তাও মন মানে না। 50 আছে 50টা নিয়ে চলে যা, 100 আছে 100টা নিয়ে চলে যা, দিয়ে যাচ্ছে। এইরকমই বাবা গো বলল যেটা পারবে সেটাই দা। ও বাবা চাইলে নিয়ে চলে আসলো, খাবার নিয়ে চলে আসলো, ওই খাবার নিয়ে চলে আসলো বাবা। আর ওই ইহুদি ওই চাদর খানা একটা ঘরের মধ্যে জমা রেখেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র গায়ের পবিত্র চাদর খানা রেখেছে। এই মুসলমান, ওই চাদর খান যে ঘরে রেখেছে বাবা। এবার যখন রাত্রি হইল তো রাত্রি বেলাতে ওই বাড়ির ইহুদির যে বিবি, হ্যাঁ ওই বিবি কোন কাজে ঘরের দিকে যাচ্ছে বাবা। হায় হায় হায়, ঘরের মধ্যে যদি যাচ্ছে বাবা রে, অন্ধকার ঘরকে জানে গোটায় একবারে হ্যাচাকের আলোর মতো বাবা রে, হ্যালোজিনের আলোর মতো চাদর থেকে এমন নূরের ঝলক মারছে আর গোটাই ঘরকে একবার আলা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা ঘরকে আলোকময় করে দিয়েছে বাবা। হায় হায় হায়, এত খুশবু, এত খুশবু। বেরাদারান ইসলাম তো বেরাদারান ইসলাম, ইহুদির বিবি জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো এ চাদর কার চাদর নিয়েছো? একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। তো এই চাদর কার চাদর? যার খুশবুতে গড়ি গোটা বাড়ি যেন খুশবু তার হয়ে গেছে, যার চাদরের আলোতে গোটা আলোকময় হয়ে গেছে। স্বামী বলল, ওরে বিবি, এটা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। এই চাদরে যদিও তালি লাগানো থাকে, এই চাদরের আলোতে গোটাই ঘর আলো হয়ে গেছে। বিবি বলল, এখনই যাব, আজকেই যাব, এই চাদরটা নিয়ে চলো। কোথায় যাব? কার বাড়ি যাব? যার চাদর তার বাড়ি যাব। চাদর নিয়ে চলে আসলো। দরওয়াজায় ফাদাক্কাল বাব, দরওয়াজা খটখটালো। এই আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসো তাড়াতাড়ি করে বার হও। বার হলো, চাদরটা নিয়ে বলল, এটা তোমার বিবি হযরতে ফাতেমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র গায়ের পবিত্র চাদর, এই চাদর আমার বিবির ব্যবহার করা চলবে না, এই চাদর আমার পেটের গায়ে দেওয়া চলবে না। ইহুদির বিবি চিৎকার মেরে বলল, স্বামী গো, যে চাদরে খুশবু এবং এত আলোকময়, আমি আর নিজের ধর্মে থাকতে চাই না। এই ফাতেমা তো জাহরা, আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কালেমা পড়িয়ে দিনে তুলে নাও, মুসলমান করে নাও। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে ইসলাম ধর্মই পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম। এই সেই ধর্মে আমাদের দীক্ষিত দীক্ষিতা করে নাও। কালেমা পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলিমা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আর ফাতেমার গায়ে চাদর, ফাতেমাকে আবার ব্যাগ দিয়ে দিল। মুসলমান তাহলে বুঝে গেলেন যে বাবা, চাদরের কত দাম, এ চাদরের কত মূল্য, এ চাদরের কত কিবাদ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। এই সব মোবাইল রেডি করো, আর মরে গেলে মনে থাকবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। টাকা নাও না গো, মারহাবা। আচ্ছা রেখে দাও। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করি, হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখি সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মা দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই রওজাতে।